জয় রাধে কৃষ্ণ। বন্ধুরা, কুরুক্ষেত্রে সেই মহাযুদ্ধের ময়দানে এক আশ্চর্য মুহূর্ত এসেছিল, যে মুহূর্তে অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করলেন তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি শুধু তার বন্ধুই নন, তিনি শুধু একজন রথচালক নন, তিনি হলেন সেই পরম শক্তি যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ইতিমধ্যেই জীবনের গভীর সত্যগুলো বুঝিয়েছিলেন। জন্ম ও মৃত্যুর রহস্য, আত্মার অমরত্ব, কর্মের ফল এবং ধর্মের পথ। এইসব কথা শুনে অর্জুনের মনে আর কোনো সন্দেহ রইল না। কিন্তু তখন তার হৃদয়ে জন্ম নিল এক গভীর আকাঙ্ক্ষা। তিনি ভাবলেন, যদি সত্যিই কৃষ্ণ সেই পরমেশ্বর হন যিনি সমগ্র বিশ্বকে ধারণ করেন, তাহলে আমি কি তার সেই ঐশ্বরিক রূপ একবার দেখতে পারি? এই আকাঙ্ক্ষা থেকে অর্জুন ভগবান কৃষ্ণকে একটি বিশেষ অনুরোধ করলেন। আর সেই অনুরোধই আমাদের নিয়ে যায় গীতার এক অসাধারণ অধ্যায়ে, বিশ্বরূপ দর্শন যোগ। আজকের এই পর্বে আমরা জানব গীতার সেই গুরুত্বপূর্ণ শ্লোক। এই শ্লোকের গভীর অর্থ কি, কেন অর্জুন ভগবানের কৃষ্ণের ঐশ্বরিক রূপ দেখতে চেয়েছিলেন, এবং এই শ্লোকের শিক্ষা আজকের মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আজ আমরা এই শ্লোকের গভীর রহস্য জানব, মহাভারতের একটি চমৎকার পৌরাণিক কাহিনী শুনব আর বুঝব কিভাবে এই শিক্ষা আমাদের জীবনকে বদলে দিতে পারে। তাহলে আসুন শুরু করি আজকের এই আধ্যাত্মিক যাত্রা। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আপনি আমার উপর অনুগ্রহ করে যে পরম গোপন আত্মতত্ত্বের কথা বলছেন, সেই কথাগুলি শুনে আমার মোহ বা বিভ্রান্তি দূর হয়ে গেছে। মহাভারতের কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন একসময় সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। তার হাতে ছিল গাণ্ডীব ধনুক, সামনে দাঁড়িয়েছিল নিজের গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, আত্মীয় স্বজন, বন্ধু ও পরিচিত মানুষ। সেই মুহূর্তে অর্জুনের মনে ভয়, দুঃখ, করুণা এবং দ্বন্দ্ব একসাথে জেগে উঠেছিল। তিনি ভাবছিলেন, আমি কি সত্যি আমার নিজের লোকদের হত্যা করব? এই মানসিক অস্থিরতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার উপদেশ দেন। আর সেই উপদেশ শুনে অর্জুন ধীরে ধীরে নিজের মোহ থেকে মুক্ত হতে শুরু করেন। এই শ্লোকে অর্জুন সেই সত্যটাই স্বীকার করছেন, হে কৃষ্ণ, আপনার জ্ঞান আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। বন্ধুরা, এই শ্লোক শুধু অর্জুনের কথাই নয়, এটা আজকের মানুষের জীবনেরও একটি গভীর সত্য। আজকের মানুষও ঠিক অর্জুনের মতোই দ্বন্দ্ব, ভয়, লোভ, দুঃখ, হতাশা এবং বিভ্রান্তির মধ্যে বাস করছে। কৃষ্ণ অর্জুনকে বলছিলেন, অজ্ঞতা হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। যখন মানুষ সত্য জানে না, তখন সে ভুল সিদ্ধান্ত নেয়। মহাভারতে আমরা দেখি, দুর্যোধন কখনো সত্য জ্ঞান গ্রহণ করেনি। ভীষ্ম, দ্রোণ, বিদুর বারবার তাকে সতর্ক করেছিলেন, কিন্তু অহংকারের কারণে সে শোনেনি। ফল কি হলো? পুরো কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। আজকের যুগেও একই ঘটনা ঘটছে। যে মানুষ সত্য জ্ঞান গ্রহণ করে না, সে শেষ পর্যন্ত নিজের জীবনকেই ধ্বংস করে। অর্জুন ভাগ্যবান ছিলেন, কারণ তার জীবনে ছিলেন শ্রীকৃষ্ণ। কৃষ্ণ শুধু বন্ধুই ছিলেন না, তিনি ছিলেন পথপ্রদর্শক। মহাভারতে বিদুর ধৃতরাষ্ট্রকে সত্য উপদেশ দিয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র সেই উপদেশ মানেননি, তাই তার জীবন শেষ হয়েছে দুঃখে। আজকের যুগে মানুষ গুরুর কথা শুনতে চায় না। তারা মনে করে আমি সব জানি। এই অহংকারই মানুষের পতনের কারণ। অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কারণ তার মনে মোহ ছিল। কৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, ধর্মের জন্য লড়াই করা পাপ নয়। মহাভারতে ধৃতরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা ছিল তার পুত্র মোহ। তিনি জানতেন দুর্যোধন অন্যায় করছে, তবুও তাকে থামাননি। এই মোহই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রধান কারণ। আজকে সমাজেও অনেক মানুষ নিজের সন্তানের ভুলকে সমর্থন করে, ফল সমাজে অন্যায় বাড়তে থাকে। অর্জুনের সবচেয়ে বড় গুণ ছিল তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে। এটা খুব বড় কথা, কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভুল বুঝেও তা স্বীকার করে না। মহাভারতে কর্ণ জানতেন দুর্যোধন অন্যায় করছে, তবুও বন্ধুত্বের কারণে তিনি সত্যের পথে আসেননি। অর্জুন প্রথমে যুদ্ধ থেকে পালাতে চাইছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে বলেছিলেন, পালানো কখনো সমস্যার সমাধান নয়। মহাভারতে যদি অর্জুন যুদ্ধ না করতেন, তাহলে অধর্ম আরো শক্তিশালী হয়ে উঠত। আজকের মানুষের সমস্যার সামনে দাঁড়াতে ভয় পায়, তারা দায়িত্ব এড়িয়ে যায়। কিন্তু সত্য হলো, দায়িত্ব থেকে পালালে সমস্যা আরো বড় হয়ে যায়। মহাভারতের প্রতিটি চরিত্র এই সত্যের সাক্ষী। যুধিষ্ঠির সবসময় সত্যের পথে ছিলেন, কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা। অন্যদিকে দুর্যোধন অন্যায় করে অনেক বছর সুখে ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ধর্মই জয়ী হলো। এই শিক্ষা আজও সত্য। সৎ মানুষের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারই জয় হয়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল নিয়ে চিন্তা করো না। এই শিক্ষা শুধু যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রের জন্যই প্রযোজ্য।
আজকের মানুষ ফলের চিন্তায় এত ব্যস্ত যে তারা কাজই করতে পারে না, কিন্তু কৃষ্ণ বলছেন কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। দুর্যোধনের সবচেয়ে বড় দোষ ছিল অহংকার। তিনি কখনো কারো উপদেশ গ্রহণ করেননি। এমনকি শ্রীকৃষ্ণ নিজে শান্তির প্রস্তাব নিয়ে গেলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এই অহংকারই কৌরবদের ধ্বংসের কারণ। আজকের যুগে অনেক মানুষ সামান্য সাফল্য পেলেই অহংকারী হয়ে যায়, কিন্তু ইতিহাস প্রমাণ করে অহংকারের শেষ পরিণতি ধ্বংস। অর্জুন যুদ্ধ জিতেছিলেন শুধু অস্ত্রের শক্তিতে নয়, তিনি জিতেছিলেন কারণ তার ভেতরে ছিল সত্যের শক্তি। কৃষ্ণ তাকে আত্মজ্ঞান দিয়েছিলেন। এই আত্মজ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। আজকের মানুষ বাইরের শক্তি বাড়াতে ব্যস্ত, টাকা, ক্ষমতা, পদ, কিন্তু ভিতরের শক্তি ছাড়া এগুলো অর্থহীন। গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, এটা জীবনের পথপ্রদর্শক। অর্জুন যেমন কৃষ্ণের জ্ঞান শুনে মোহমুক্ত হয়েছিলেন, ঠিক তেমনি আজকের মানুষও গীতার শিক্ষা গ্রহণ করলে জীবনের সমস্যার সমাধান পেতে পারেন। কারণ মানুষের সমস্যা বদলেছে, কিন্তু মানুষের মন বদলায়নি। ভয়, লোভ, ক্রোধ, মোহ সব আজও একই রকম। তাই গীতার শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ মোবাইলের মধ্যে ডুবে আছে, যুব সমাজ লক্ষ্য হারিয়ে ফেলছে, মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবছে না। এই পরিস্থিতিতে গীতার শিক্ষা আগের যে কোনো সময় থেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি মানুষ কৃষ্ণের এই জ্ঞান গ্রহণ করে, তাহলে তার জীবন অন্ধকার থেকে আলোতে চলে যাবে। ঠিক যেমন অর্জুনের জীবন বদলে গিয়েছিল। মানুষ যখন সত্য জ্ঞান পায়, তখন তার মোহ দূর হয়ে যায়। অর্জুনের মতো আমরাও যদি জীবনের সমস্যার সময় কৃষ্ণের শিক্ষাকে স্মরণ করি, তাহলে আমরাও সঠিক পথ খুঁজে পাব। কারণ কৃষ্ণের জ্ঞান শুধু কুরুক্ষেত্রের জন্যই নয়, এটা পুরো মানব জাতির জন্য। তাই জীবনে যখনই দ্বন্দ্ব, ভয় বা হতাশা আসবে, একবার গীতার দিকে তাকান। আপনি হয়তো বুঝতে পারবেন সমাধান সবসময় আমাদের কাছেই ছিল, আমরা শুধু তা বুঝতে পারিনি। ভগবান যখন সত্য জ্ঞান দেন, তখন মানুষের মোহ দূর হয়ে যায় এবং সে সঠিক পথ দেখতে পায়। মহাভারতের বনবাসের সময় একদিন অর্জুন স্বর্গলোকে গিয়েছিলেন, কারণ দেবতারা চেয়েছিলেন অর্জুনকে দেবাস্ত্র শিক্ষা দিতে। স্বর্গলোকে গিয়ে অর্জুন দেবরাজ ইন্দ্রের কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছিলেন। সেই সময় স্বর্গের অপ্সরারা তার বীরত্ব এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। তাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত অপ্সরা উর্বশী। উর্বশী স্বর্গের সবচেয়ে সুন্দরী নারীদের একজন ছিলেন। তিনি একদিন অর্জুনের কাছে এসে তাকে প্রেম নিবেদন করলেন, কিন্তু অর্জুন শান্তভাবে বললেন, মা, আপনি আমার কাছে মাতার মতো, কারণ আপনি আমাদের পূর্বপুরুষ পূর্বার্থী ছিলেন, তাই আপনাকে আমি মা হিসেবেই দেখি। অর্জুনের এই কথা শুনে উর্বশী অপমানিত বোধ করলেন। তিনি রাগে অর্জুনকে অভিশাপ দিলেন, তুমি 1 বছর পর্যন্ত নপুংসক হয়ে থাকবে। সাধারণ মানুষ হলে হয়তো ভেঙে পড়ত, কিন্তু অর্জুন শান্ত ছিলেন। তিনি জানতেন যা ঘটছে তা হয়তো ঈশ্বরের ইচ্ছাই ঘটছে। পরে দেবরাজ ইন্দ্র তাকে বললেন, এই অভিশাপই তোমার ভবিষ্যতে কাজে লাগবে, এবং সত্যিই তাই হয়েছিল। পাণ্ডবদের বনবাসের পর যখন অজ্ঞাতবাসের সময় এলো, তখন শর্ত ছিল 1 বছর কেউ তাদের চিনতে পারবে না। তখনই অর্জুন উর্বশীর সেই অভিশাপকে কাজে লাগালেন। তিনি বিহন্নলা নামে এক নৃত্য শিক্ষকের রূপ নিয়ে বিরাট রাজ্যের রাজকন্যা উত্তরাকে নাচ গান শেখাতে লাগলেন। এইভাবে তিনি পুরো 1 বছর নিরাপদে অজ্ঞাতবাস কাটিয়ে দিলেন। অর্জুনের ভেতর ছিল আত্মজ্ঞান। তিনি জানতেন সত্যিকারের জ্ঞান মানুষকে মোহ থেকে মুক্ত করে। উর্বশীর সৌন্দর্য তাকে বিভ্রান্ত করতে পারেনি। তিনি নিজের ধর্ম এবং মূল্যবোধ থেকে এক চুলও সরে যাননি। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই মোহে পড়ে যায়। লোভ, সৌন্দর্য, অর্থ, ক্ষমতা, এই সব কিছু মানুষের মনকে দুর্বল করে দেয়। অনেক মানুষ সামান্য প্রলোভনের জন্য নিজের চরিত্র হারিয়ে ফেলে, কিন্তু অর্জুন আমাদের দেখিয়েছেন যার ভেতরে আত্মজ্ঞান আছে সে কোনো প্রলোভনের কাছে হার মানে না। আর এই আত্মজ্ঞানই ভগবান কৃষ্ণ গীতায় দিয়েছেন। জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা প্রথমে অভিশাপ মনে হয়, কিন্তু পরে বোঝা যায় সেটাই ছিল ঈশ্বরের আশীর্বাদ। অর্জুন যদি কৃষ্ণের জ্ঞান না পেতেন, তাহলে হয়তো তিনি সেই অভিশাপে ভেঙে পড়তেন, কিন্তু আত্মজ্ঞান তাকে শক্তি দিয়েছিল। তাই বন্ধুরা, যখন জীবনে কঠিন সময় আসবে, তখন মনে রাখবেন ভগবানের জ্ঞান মানুষের মোহ দূর করে এবং তাকে সঠিক পথ দেখায়। অর্জুন বলছেন, হে কমল নয়ন কৃষ্ণ, আপনার কাছ থেকে আমি সমস্ত জীবের সৃষ্টি এবং লয় সম্পর্কে বিস্তারে শুনেছি। এছাড়া আপনার অবিনাশী মহিমার কথাও আমি শুনেছি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিলেন এই জগতে কিছুই স্থায়ী নয়। মানুষ জন্মায়, আবার একদিনে চলে যায়। রাজ্য ওঠে, আবার ধ্বংস হয়ে যায়। অহংকার, ক্ষমতা, সম্পদ সবই সময়ের কাছে হার মানে। এই গভীর সত্যটাই অর্জুন কৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন। এই শ্লোকে তিনি বলছেন, হে কৃষ্ণ, আমি আপনার কাছ থেকে জেনেছি এই পৃথিবীর সবকিছু সৃষ্টি এবং বিনাশের কথা। বন্ধুরা,
এই শিক্ষা শুধু কুরুক্ষেত্রের জন্যই নয়, এটা পুরো মানব জীবনের জন্য। আজকের মানুষও যদি এই সত্য বুঝতে পারে তাহলে তার জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন এই জগতে যা কিছু আছে সবই পরিবর্তনশীল। মহাভারতের সবচেয়ে বড় উদাহরণ হলো হস্তিনাপুরের রাজ্য। একসময় কৌরবদের অসীম শক্তি ছিল, তাদের সেনা ছিল বিশাল, তাদের ক্ষমতা ছিল অপরিসীম। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধের পরে সেই শক্তিশালী সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল। আজকের পৃথিবীতেও আমরা একই ঘটনা দেখি। বড় বড় সাম্রাজ্য, বড় বড় ব্যবসা, বড় বড় ক্ষমতাবান মানুষ সবই একদিন সময়ের সাথে হারিয়ে যায়। তাই অহংকার করার কিছুই নেই। ভগবান কৃষ্ণ বলেছিলেন, যা জন্ম নিয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মহাভারতে আমরা দেখি পৃথিবীর শ্রেষ্ঠ বীররাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাননি। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সবাই একদিন কুরুক্ষেত্রের মাটিতে পতিত হয়েছিলেন। আজকের মানুষ মৃত্যুর কথা ভাবতে চায় না, কিন্তু এই সত্যকে বুঝতে পারলে মানুষের অহংকার কমে যায়। দুর্যোধন বিশ্বাস করত তার ক্ষমতা চিরদিন থাকবে। তিনি ভাবতেন কেউ তাকে হারাতে পারবে না, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন সময় সবকিছু বদলে দেয়। আজকের যুগেও মানুষ সামান্য ক্ষমতা পেলেই অহংকারী হয়ে ওঠে, কিন্তু ইতিহাস প্রমাণ করে অহংকারের শেষ পরিণতি ধ্বংস। এই শ্লোকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, আপনার মহিমা অবিনাশী। মানুষ আসে এবং চলে যায়, কিন্তু ঈশ্বরের শক্তি চিরন্তন। মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে হাজার হাজার বছর আগে, কিন্তু কৃষ্ণের শিক্ষা আজও জীবন্ত। আজও মানুষ গীতা পড়ে জীবন বদলে ফেলেছে। অর্জুন যখন বুঝতে পারলেন এই পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী, তখনই তার অহংকার দূর হয়ে গেল। তিনি কৃষ্ণের কাছে নম্র হয়ে গেলেন। আজকের মানুষ যত বেশি জ্ঞান অর্জন করে তত বেশি অহংকারী হয়ে ওঠে, কিন্তু সত্যিকারের জ্ঞান মানুষকে নম্র করে। মহাভারতের প্রতিটি চরিত্র তাদের কর্মের ফল পেয়েছে। দুর্যোধন অন্যায় করেছিল, সে তার ফল পেয়েছে। যুধিষ্ঠির সত্যের পথে ছিলেন, শেষ পর্যন্ত তিনি রাজ্য পেয়েছেন। এই শিক্ষা আজও সত্য, কেউ অন্যায় করে চিরদিন বাঁচতে পারে না। পাণ্ডবদের জীবন ছিল অসীম কষ্টে ভরা। তারা রাজ্য হারিয়েছে, বনবাসে গেছে, অপমানও সহ্য করেছে, কিন্তু তারা ধৈর্য হারায়নি, কারণ তারা জানতো সত্য শেষ পর্যন্ত জয়ী হবেই। আজকের যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে যায়, কিন্তু ধৈর্যই মানুষের সবচেয়ে বড় শক্তি। মহাভারতের অনেক ঘটনাই প্রথমে অন্যায় মনে হয়েছিল। দ্রৌপদীর অপমান, পাণ্ডবদের বনবাস সবই যেন অন্যায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনাগুলি কুরুক্ষেত্রের যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। আর সেই যুদ্ধের মাধ্যমে পৃথিবী অধর্ম থেকে মুক্ত হয়। আজকের জীবনে অনেক ঘটনাই আমাদের কাছে অন্যায় মনে হয়, কিন্তু হয়তো সেটাই ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের পথ তৈরি করছে। কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধই শেখাননি, তিনি তাকে আত্মজ্ঞান দিয়েছিলেন। তিনি বুঝিয়েছিলেন মানুষ শুধু শরীর নয়, সে একটি আত্মা। এই সত্য বুঝতে পারলে মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মহাভারতের পুরো কাহিনী আমাদের এই শিক্ষা দেয়, ধর্মের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মানুষকে সম্মান এবং শান্তি দেয়। অন্যদিকে অন্যায়ের পথ হয়তো প্রথমে সহজ মনে হয়, কিন্তু তার শেষ পরিণতি ধ্বংস। মহাভারতের পরে পাণ্ডব বংশে জন্ম নেন রাজা পরীক্ষিত। একদিন তিনি জানতে পারলেন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এই সংবাদ শুনে তিনি ভেঙে পড়েননি, বরং তিনি সিদ্ধান্ত নিলেন এই 7 দিন তিনি ভগবানের কথা শুনবেন। তখনই ঋষি সুখদেব তাকে ভাগবত পুরাণ শুনিয়েছিলেন। যখন মানুষ বুঝতে পারে যে এই পৃথিবী ক্ষণস্থায়ী, তখন সে সত্যের পথে হাঁটতে শুরু করে। আজকের পৃথিবীতে মানুষ এমনভাবে জীবন কাটাচ্ছে যেন সে চিরদিন বেঁচে থাকবে। মানুষ অর্থের জন্য ছুটছে, ক্ষমতার জন্য লড়াই করছে, অন্যকে হারানোর জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু যদি সে একবার বুঝতে পারে এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, তাহলে তার মন বদলে যাবে। সে অহংকার ছেড়ে বিনয়ী হবে, সে অন্যায় ছেড়ে ধর্মের পথে হাঁটবে। পৃথিবীর সবকিছু একদিন শেষ হয়ে যায়, কিন্তু ঈশ্বরের মহিমা এবং সত্যের শিক্ষা চিরন্তন। যদি মানুষ এই সত্য বুঝতে পারে, তাহলেই তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। সে আর অহংকার করবে না, সে আর অন্যায়ের পথে হাঁটবে না, কারণ সে জানবে এই পৃথিবীতে সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু সত্য এবং ধর্ম চিরন্তন। প্রাচীন কালে ছিলেন এক শক্তিশালী রাজা, তার নাম রাজা যজাতি। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, ধনী এবং প্রভাবশালী রাজা। তার রাজ্যে ছিল অগাধ সম্পদ, অসংখ্য সৈন্য এবং অপরিসীম ক্ষমতা। কিন্তু তার একটি দুর্বলতা ছিল, তিনি ভোগ বিলাসের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন গুরু শুক্রাচার্য কোনো কারণে রাগ করে তাকে অভিশাপ দিলেন, যজাতি হঠাৎ করে বৃদ্ধ হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে তার শরীর বুড়ো হয়ে গেল। যে রাজা কিছুক্ষণ আগেও শক্তিশালী যুবক ছিলেন, তিনি হঠাৎই লাঠি নিয়ে হাঁটা এক বৃদ্ধে পরিণত হলেন। এই ঘটনা যজাতিকে গভীরভাবে কাঁপিয়ে দিল। তিনি ভাবতে লাগলেন, এই পৃথিবীর সুখ কি এতটাই ক্ষণস্থায়ী? যজাতি তখন তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের মধ্যে কেউ যদি নিজের যৌবন আমাকে দাও, তাহলে আমি আবার কিছুদিন সুখ ভোগ করতে পারবো। তার বড় বড় ছেলেরা এই প্রস্তাব
প্রত্যাখ্যান করল। কিন্তু তার ছোট ছেলে পুরু বলল, পিতা, আপনি আমার যৌবন নিয়ে নিন, আমি আপনার বার্ধক্য গ্রহণ করছি। পুত্রের এই ত্যাগ দেখে যযাতি আবার যুবক হয়ে গেলেন। তারপর তিনি বহু বছর ধরে আবার ভোগবিলাসে ডুবে থাকলেন। যযাতির জীবনের সবচেয়ে বড় উপলব্ধি, হাজার বছর ধরে ভোগ করার পর একদিন যযাতির মনে এক অদ্ভুত উপলব্ধি এলো। তিনি বুঝতে পারলেন ভোগের ইচ্ছা কখনো শেষ হয় না। তিনি বলেছিলেন একটি বিখ্যাত কথা, যেমন আগুনে ঘি ঢাললে আগুন আরো বেড়ে যায়, তেমনি ভোগ করলে মানুষের কামনা আরো বাড়তে থাকে। এই সত্য বুঝতে পেরে তিনি তার পুত্র পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলেন। তারপর তিনি রাজ্য ত্যাগ করে বনবাসে চলে গেলেন এবং ভগবানের সাধনা করতে লাগলেন। অর্জুন যেমন কৃষ্ণের কাছ থেকে শুনেছিলেন এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয় এবং একদিন শেষও হয়ে যায়, ঠিক তেমনি যযাতিও বুঝেছিলেন যৌবন, ক্ষমতা, ভোগ সবই ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু ঈশ্বরের সত্য এবং আত্মজ্ঞান চিরন্তন। আজকে যুগে মানুষ মনে করে যদি তার কাছে বেশি টাকা থাকে, বেশি ক্ষমতা থাকে, বেশি ভোগ বিলাস থাকে, তাহলে সে সুখী হবে। ভোগ কখনো মানুষের তৃষ্ণা মেটায় না, বরং তা আরো বাড়িয়ে দেয়। সত্যিকারের শান্তি আসে আত্মজ্ঞান থেকে। মানুষ যতদিন না বুঝতে পারে যে এই পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী, ততদিন সে মোহের মধ্যে আটকে থাকবে। অর্জুন সেই সত্য কৃষ্ণের কাছ থেকে শুনে মোহমুক্ত হয়েছিলেন, আর যযাতি নিজের অভিজ্ঞতার মাধ্যমে সেই সত্য উপলব্ধি করেছিলেন। তাই জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত ভোগ নয়, অহংকার নয়, বরং আত্মজ্ঞান এবং ঈশ্বরের পথে চলা। কারণ পৃথিবীর সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের মহিমা চিরন্তন। অর্জুন বললেন, হে পরমেশ্বর, আপনি নিজের সম্পর্কে যা যা বলেছেন আমি তা সত্য বলে মানি। হে পুরুষোত্তম, এখন আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার বন্ধু নন, তিনি শুধু একজন রথচালক নন, তিনি সেই পরম শক্তি যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছেন। এই উপলব্ধির পর অর্জুনের মনে এক গভীর আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি বললেন, হে কৃষ্ণ, আপনি নিজেকে যেভাবে বলছেন আমি তা বিশ্বাস করি, কিন্তু আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই। এই মুহূর্তটি মহাভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি, কারণ এখান থেকে শুরু হয় বিশ্বরূপ দর্শনের অধ্যায়। এই শ্লোক আমাদের জীবনের জন্য অসাধারণ কিছু শিক্ষা দেয়। অর্জুন শুধু শুনেই থেমে যাননি, তিনি দেখতে চেয়েছিলেন সত্যকে। এটাই একজন সত্য অনুসন্ধানীর লক্ষণ। আজকের যুগে অনেক মানুষ শুধু শুনে বিশ্বাস করে অথবা অন্ধভাবে অস্বীকার করে, কিন্তু সত্যিকারের জ্ঞানী মানুষ প্রশ্ন করে, জানতে চায়, সত্যকে উপলব্ধি করতে চায়। অর্জুন কৃষ্ণের কাছে ধন সম্পদ চাননি, তিনি রাজ্যও চাননি, তিনি চেয়েছিলেন ঈশ্বরের সত্য রূপ দেখতে। এই ইচ্ছাই মানুষের জীবনের সর্বোচ্চ ইচ্ছা হওয়া উচিত, কারণ পৃথিবীর সব সুখ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের উপলব্ধি চিরন্তন। অর্জুন এখানে অত্যন্ত বিনয়ের সঙ্গে কৃষ্ণকে অনুরোধ করছেন, তিনি আদেশ করছেন না, তিনি বলছেন, আমি দেখতে চাই, যদি আপনি আমাকে দেখান। এই বিনয় তাকে ঈশ্বরের দর্শনে যোগ্য করে তুলেছিল। আজকের মানুষ অহংকারে ভরা, তারা মনে করে সবকিছু তাদের জানা, কিন্তু অহংকার মানুষের জ্ঞানকে বন্ধ করে দেয়। অর্জুন প্রথমে কৃষ্ণের কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু তারপর তিনি সেই সত্যকে নিজের চোখে দেখতে চেয়েছিলেন। এই দুইয়ের সমন্বয় সত্যিকারের জ্ঞান। আজকের পৃথিবীতে অনেক মানুষ শুধু বই পড়ে জ্ঞানী হতে চায়, কিন্তু অভিজ্ঞতা ছাড়া জ্ঞান অসম্পূর্ণ। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইলেন, তখনই কৃষ্ণ তাকে সতর্ক করেছিলেন, কারণ মানুষের সাধারণ চোখ সেই রূপ সহ্য করতেই পারে না। এর মাধ্যমে একটি গভীর শিক্ষা পাওয়া যায়, ঈশ্বরের শক্তি মানুষের বুদ্ধির সীমার বাইরে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার সাধারণ চোখ দিয়ে আমার ঐশ্বরিক রূপ দেখতে পারবে না। তারপর তিনি অর্জুনকে দিব্য চক্ষু দিয়েছিলেন। এটা শুধু আধ্যাত্মিক অর্থেই নয়, জীবনের জন্য একটি বড় শিক্ষা। অনেক সময় আমরা সত্য দেখতে পাই না, কারণ আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত। বিশ্বরূপ দর্শনের মাধ্যমে অর্জুন দেখেছিলেন সমস্ত দেবতা, সমস্ত প্রাণী, সমস্ত জগৎ কৃষ্ণের মধ্যেই আছে। এই শিক্ষা আমাদের একটি গভীর সত্য শেখায়, ঈশ্বর শুধু মন্দিরেই নন, তিনি প্রকৃতির প্রতিটি অংশে আছেন। অর্জুন প্রথমে কৃষ্ণকে শুধু বন্ধু হিসেবে দেখতেন, তিনি অনেক সময় কৃষ্ণকে সাধারণভাবে সম্বোধন করেছেন। কিন্তু যখন তিনি কৃষ্ণের বিশ্বরূপ দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন তিনি আসলে কার সঙ্গে কথা বলেছিলেন। এই উপলব্ধি তার অহংকার সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের সেনা ছিল কম, কৌরবদের শক্তি ছিল অনেক বেশি। তবুও শেষ পর্যন্ত পাণ্ডবরাই জয়ী হয়েছিলেন, কারণ তাদের সঙ্গে ছিলেন কৃষ্ণ। এটা আমাদের শেখায় মানুষের শক্তি শুধু বাহ্যিক নয়, আসল শক্তি আসে ঈশ্বরের আশীর্বাদ থেকে। বিশ্বরূপ দর্শনের পরে অর্জুন বুঝতে পেরেছিলেন সবকিছুই ঈশ্বরের ইচ্ছায় ঘটছে। এই উপলব্ধি তার সমস্ত ভয় দূর করে দিয়েছিল। আজকের যুগে মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো ভয়, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়। কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস এই ভয়
দূর করতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে শ্রীকৃষ্ণ শান্তির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর গিয়েছিলেন। তিনি দুর্যোধনকে বলেছিলেন, পাণ্ডবদের শুধু 5টি গ্রাম দাও, তাহলেই যুদ্ধ এড়ানো যাবে। কিন্তু দুর্যোধন অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। সে বলল, খুইয়ে ডগার সমান জমিও আমি দেব না। শুধু তাই নয়, সে কৃষ্ণকে বন্দী করার পরিকল্পনা করেছিল। যখন কৌরবরা কৃষ্ণকে বন্দী করতে এগিয়ে এলো, তখন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল। কৃষ্ণ নিজের ঐশ্বরিক বিশ্বরূপ প্রকাশ করলেন। সেই রূপে তার শরীর থেকে অসংখ্য আলো বের হচ্ছিল। তার ভেতরে সূর্য, চন্দ্র, দেবতা, আকাশ, পৃথিবী সব দেখা যাচ্ছিল। ভীষ্ম, দ্রোণ, বিদুর সেই রূপ দেখে বিস্ময় স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্যোধন সেই রূপ দেখে সত্য গ্রহণ করেনি। ঈশ্বরের সত্য সবার সামনে থাকলেও সবাই তা গ্রহণ করতে পারে না। যার মন অহংকারে ভরা, সে সত্য দেখেও তা অস্বীকার করে। আজকের পৃথিবীতেও আমরা এই ঘটনা দেখতে পাই। অনেক সময় মানুষ সত্য জানে, তবুও তা মানতে চায় না, কারণ সত্য গ্রহণ করলে তাকে নিজের ভুল স্বীকার করতে হবে। আজকের পৃথিবীতে মানুষ প্রযুক্তিতে অনেক উন্নত হয়েছে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান থেকে দূরে সরে যাচ্ছে। মানুষ ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করছে না। অর্জুনের মতো যদি মানুষের সত্যিকার কৌতূহল নিয়ে ঈশ্বরকে জানতে চায়, তাহলে তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যে মানুষ সত্যিকারের জ্ঞান পেতে চায়, ঈশ্বর তাকে সেই পথ দেখান। অর্জুন শুধু প্রশ্ন করেছিলেন, আর কৃষ্ণ তাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সত্য দেখিয়েছিলেন। তাই জীবনে যদি সত্য জানতে চান, তাহলে অহংকার ছেড়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে শিখুন। কারণ সত্য সবসময় তাদের কাছে প্রকাশ পায় যারা তা জানার জন্য আন্তরিকভাবে আগ্রহী। এই শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে পরমেশ্বর, আপনি নিজেকে যেভাবে বলছেন আমি তা সত্য বলে বিশ্বাস করি। এখন আমি আপনার সেই ঐশ্বরিক রূপ দেখতে চাই। এই শ্লোকের মূল শিক্ষা হলো, যখন মানুষের হৃদয় সত্য জানার তীব্র ইচ্ছা জাগে, তখনই ঈশ্বর নিজেই তার সামনে নিজের মহিমা প্রকাশ করেন। অনেক অনেক বছর আগে এক অসুর রাজা ছিলেন। তার নাম হিরণ্যকশিপু। তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিলেন। সেই বর পাওয়ার পর তার অহংকার এত বেড়ে গেল যে তিনি ঘোষণা করলেন, এই পৃথিবীতে আমি সর্বশক্তিমান, আমাকে সবাই পূজা করবে, কেউ যেন ভগবান বিষ্ণুর নামও না নেয়। এমন নিষেধাজ্ঞা জারি করলেন তিনি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোট্ট প্রহ্লাদ সারাক্ষণ বলতো, ভগবান বিষ্ণুই সর্বত্র আছেন। হিরণ্যকশিপু এই কথা শুনে প্রচন্ড রেগে যেত। তিনি বারবার প্রহ্লাদকে বোঝানোর চেষ্টা করলেন, আমি সর্বশক্তিমান। কিন্তু প্রহ্লাদ শান্তভাবে বলল, না পিতা, ভগবানই সর্বশক্তিমান। হিরণ্যকশিপু ক্রোধে অন্ধ হয়ে গেলেন। তিনি নিজের ছেলেকেই হত্যা করার চেষ্টা করলেন। কখনো তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কখনো বিষ দেওয়া হলো, কখনো আগুনে পোড়ানোর চেষ্টা করা হলো। কিন্তু প্রতিবারই আশ্চর্যভাবে প্রহ্লাদ বেঁচে গেল, কারণ তার বিশ্বাস ছিল অটুট। ভগবান সর্বত্র আছেন এবং তিনি তার ভক্তকে রক্ষা করেন। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো, তোমার বিষ্ণু সর্বত্র আছেন, তাহলে কি এই স্তম্ভের মধ্যেও তিনি আছেন? প্রহ্লাদ শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, ভগবান সর্বত্র আছেন। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে সেই স্তম্ভে আঘাত করলেন। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন ভগবান নরসিংহ, অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এক ভয়ঙ্কর ঐশ্বরিক রূপ। এই রূপ দেখে পুরো পৃথিবী কেঁপে উঠল। তারপর নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে হত্যা করে প্রহ্লাদকে রক্ষা করলেন। অর্জুন যেমন কৃষ্ণকে বলেছিলেন, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে চাই, ঠিক তেমনি প্রহ্লাদও দৃঢ় বিশ্বাসে বলেছিলেন, ভগবান সর্বত্র আছেন। আর সেই বিশ্বাসের কারণেই ভগবান নিজেই তার সামনে প্রকাশ হয়েছিলেন। যে মানুষের হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে, ঈশ্বর তাকে কখনো ছেড়ে দেন না। ঈশ্বরকে শুধু মন্দিরে খুঁজলে পাওয়া যায় না, তিনি আছেন আকাশে, প্রকৃতিতে, প্রতিটি জীবের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, ঈশ্বরকে দেখার জন্য বড় তপস্যা নয়, একটি সত্যিকারের ভক্ত হৃদয় যথেষ্ট। আজকে যুগে মানুষ ঈশ্বরকে খুঁজে বেড়ায় অনেক দূরে। কেউ পাহাড়ে যায়, কেউ তীর্থে যায়, কিন্তু অনেক সময় তারা ভুলে যায় ঈশ্বরকে অনুভব করার সবচেয়ে বড় পথ হলো বিশ্বাস এবং ভক্তি। অর্জুনের মতো যদি মানুষের হৃদয়ে সত্য জানার আকাঙ্ক্ষা থাকে, আর প্রহ্লাদের মতো যদি তার বিশ্বাস অটুট থাকে, তাহলে ঈশ্বরের মহিমা তার জীবনও প্রকাশ পাবে। যে মানুষ সত্যিকারের হৃদয় দিয়ে ঈশ্বরকে খোঁজে, ঈশ্বর একদিন তার সামনে নিজের মহিমা প্রকাশ করেন। যেমন অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন, তেমনি প্রহ্লাদ নরসিংহ অবতারে দর্শন পেয়েছিলেন। এই কারণেই বলা হয়, বিশ্বাসই ঈশ্বর দর্শনের প্রথম পথ। যখন একজন ভক্ত সত্যি ঈশ্বরকে জানতে চায় এবং তার মহিমা উপলব্ধি করতে চায়, তখনই ঈশ্বর কোনো না কোনোভাবে নিজের ঐশ্বরিক শক্তি প্রকাশ করেন। প্রাচীনকালে এক মহান ঋষি ছিলেন, তার নাম মার্কণ্ডেয় ঋষি।
তিনি ছিলেন অসাধারণ তপস্বী এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। অনেক বছর ধরে তিনি কঠোর তপস্যা করলেন। তার হৃদয়ে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই বিশাল জগৎ কিভাবে সৃষ্টি হয় এবং আবার কিভাবে ধ্বংস হয়ে যায়। তিনি ভাবতেন, যে শক্তি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, আমি কি সেই শক্তির মহিমা একবার দেখতে পারি? এই আকাঙ্ক্ষা তার মনে দিন দিন আরো গভীর হয়ে উঠতে লাগলো। অবশেষে একদিন ভগবান বিষ্ণু তার সামনে প্রকাশ হলেন। বিষ্ণু বললেন, মার্কেন্ডেয়, তুমি কি চাও? ঋষি বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, আমি আপনার সেই মহামায়া দেখতে চাই, যার দ্বারা আপনি এই বিশ্ব সৃষ্টি করেন এবং আবার ধ্বংস করেন। ভগবান মৃদু হাসলেন এবং বললেন, ঠিক আছে, সময় হলে তুমি তা দেখতে পাবে। একদিন মার্কেন্ডেয় ঋষি নদীর তীরে ধ্যান করছিলেন। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ভয়ঙ্কর ঝড় উঠল, চারদিক প্রচন্ড বৃষ্টি নামল। দেখতে দেখতে পুরো পৃথিবী জলে ভরে গেল, পাহাড় গাছ শহর সব ডুবে গেল। মার্কেন্ডেয় ঋষি ভয় পেয়ে গেলেন। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন শুধু জল আর জল। তিনি সেই জলের মধ্যে ভেসে বেড়াতে লাগলেন অনেক অনেক বছর ধরে। হঠাৎ একদিন তিনি একটি আশ্চর্য দৃশ্য দেখলেন। অসীম জলের মাঝে একটি বিশাল বটগাছ ভেসে আছে। তার সেই গাছের পাতার উপর শুয়ে আছে এক অপূর্ব সুন্দর শিশু। শিশুটি শান্তভাবে আঙুল মুখে দিয়ে হাসছে। ঋষি বিস্ময়ে তাকিয়ে রইলেন। তিনি ধীরে ধীরে শিশুটির কাছে এগিয়ে গেলেন। হঠাৎ সেই শিশুটি গভীর শ্বাস নিল, আর আশ্চর্যের বিষয়, মার্কেন্ডেয় ঋষি সেই শ্বাসের সঙ্গে শিশুটির শরীরের ভিতরে প্রবেশ করলেন। ঋষি দেখলেন শিশুটির শরীরের ভেতরে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, পাহাড়, নদী, আকাশ, নক্ষত্র, মানুষ, দেবতা, সবকিছু তিনি নিজের আশ্রমে দেখতে পেলেন। তিনি বিস্ময়ে বুঝতে পারলেন এই শিশুটি আসলে ভগবান বিষ্ণু। কিছুক্ষণ পরে আবার সেই শিশুটির শ্বাস ছাড়ল। মার্কেন্ডেয় ঋষি আবার সেই জলের মাঝে ফিরে এলেন। তারপর হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। তিনি আবার নিজেকে নদীর তীরে ধ্যানে বসে থাকতে দেখলেন। ঠিক তখনই ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হলেন। ঋষি তখন বুঝলেন তিনি যে দৃশ্য দেখেছিলেন সেটাই ছিল ঈশ্বরের মহামায়া এবং বিশ্বরূপের এক ঝলক। এই গল্প আমাদের গীতার সেই শ্লোকের অর্থ বুঝতে সাহায্য করে। অর্জুন যেমন কৃষ্ণকে বলেছিলেন, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে চাই, ঠিক তেমনি মার্কেন্ডেয় ঋষিও ঈশ্বরের মহিমা দেখতে চেয়েছিলেন, আর ভগবান তাকে সেই মহিমার এক অসাধারণ দর্শন দিয়েছিলেন। এই পৃথিবীর সবকিছু ঈশ্বরের শক্তির মধ্যেই রয়েছে। মানুষ যতই শক্তিশালী হোক, ঈশ্বরের শক্তির সামনে সে খুব ছোট। আর সবচেয়ে বড় শিক্ষা হলো, যখন মানুষের হৃদয়ে সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা জন্মায়, তখনই ঈশ্বর নিজেই তাকে সত্যের পথ দেখান। অর্জুনের মতো যদি মানুষের হৃদয়ে ঈশ্বরকে জানার আকাঙ্ক্ষা থাকে, আর মার্কেন্ডেয় ঋষির মতো যদি তার ভক্তি গভীর হয়, তাহলে একদিন সে বুঝতে পারবে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে যে শক্তি কাজ করছে, সেই শক্তিই হলেন পরমেশ্বর। আর সেই সত্য উপলব্ধি করাই মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। বন্ধুরা, আজকের এই শ্লোক আমাদের একটি অসাধারণ সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জীবনের গভীর রহস্য শুনলেন, তখনই তার হৃদয়ে আর কোনো সন্দেহ রইল না। তিনি বুঝতে পারলেন কৃষ্ণ শুধু একজন মানুষ নন, তিনি সেই পরম শক্তি যিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছেন। আর সেই কারণেই অর্জুনের মনে জন্ম নিল এক গভীর ইচ্ছা, তিনি সেই পরমেশ্বরের ঐশ্বরিক রূপ নিজের চোখে দেখতে চাইলেন। এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানুষ যখন সত্যকে জানতে চায়, যখন তার হৃদয়ে সত্যিকারের কৌতূহল এবং ভক্তি জন্মায়, তখনই ঈশ্বরও তার সামনে নিজের পথ খুলে দেন। আজকের যুগে আমরা অনেকে ঈশ্বরকে খুঁজে বেড়াই বাইরে, মন্দিরের তীর্থস্থানে, বিভিন্ন আচার অনুষ্ঠানে, কিন্তু গীতা আমাদের শেখায় ঈশ্বরকে উপলব্ধি করার প্রথম দরজা খুলে যায় মানুষের নিজের হৃদয়ের মধ্যেই। যখন মানুষের হৃদয়ে সত্যের প্রতি আকাঙ্ক্ষা জাগে, যখন সে অহংকার ছেড়ে বিনয়ের সঙ্গে সত্যকে খুঁজতে শুরু করে, তখনই তার জীবনে আধ্যাত্মিক আলো জ্বলে ওঠে। অর্জুন সেই পথই আমাদের দেখিয়েছেন। তাই বন্ধুরা, আমাদের জীবনে যত সমস্যায় আসুক, যত অন্ধকারই নেমে আসুক, আমরা যদি সত্যের পথে থাকি এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তাহলে একদিন সেই সত্য আমাদের জীবনেও প্রকাশ পাবে। এ বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলব। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই আধ্যাত্মিক বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন। পরের পর্বে আমরা গীতার আরও একটি গভীর শ্লোক নিয়ে আলোচনা করব এবং জানব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি আশ্চর্য উপদেশ দিয়েছিলেন। ততক্ষণ পর্যন্ত ভগবানের নাম স্মরণ করুন, ধর্মের পথে চলুন এবং নিজের জীবনে সত্যকে ধারণ করার চেষ্টা করুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।